পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের কোন রাজনৈতিক দলের মোট কটি আসন সুনিশ্চিত, অর্থাৎ সেই আসনগুলো তারা জিতবেই, সেটি এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বিজেপি পার্টি। কোচবিহার জেলার মোট 9টি আসনের মধ্যে কোচবিহার উত্তর, নাটাবাড়ি, তুফানগঞ্জ ও মাথাভাঙা এই 4টি আসন পেতে পারে। এরপর আলিপুরদুয়ার জেলা। আলিপুরদুয়ার জেলার 4টি আসনের মধ্যে 1 কুমারগ্রাম, 2 কালচিনি, 3 মাদারিহাট এবং 4 আলিপুরদুয়ার এই 4টি আসন পেতে পারে। জলপাইগুড়ি জেলার মোট 7টি আসনের মধ্যে 1 ডাবগ্রাম ফুলবাড়ি, 2 নাগরাকাটা এবং 3 ময়নাগুড়ি এই 3টি আসন পেতে পারে। কালিম্পং জেলার 1টি আসন যেটি বিজেপি পেতে পারে। দার্জিলিং জেলার 5টি আসন, 1 দার্জিলিং, 2 কার্শিয়াং, 3 মাটিগাড়া নকশালবাড়ি, 4 শিলিগুড়ি, 5 ফাঁসি দেওয়া এই 5টির মধ্যে 5টি আসনই বিজেপি সুনিশ্চিত। উত্তর দিনাজপুর জেলার 9টি আসনের মধ্যে কালিয়াগঞ্জ আসনটি বিজেপি দক্ষিণ দিনাজপুরের 6টি আসনের মধ্যে একমাত্র বালুরঘাট আসনটি বিজেপি সুনিশ্চিত। এরপর মালদা জেলার 12টি আসনের মধ্যে ইংরেজবাজার, মালদা ও হাবিবপুর এই 3টি আসন বিজেপি সুনিশ্চিত। মুর্শিদাবাদ জেলার 22টি আসনের মধ্যে বিজেপির একটিও আসন সুনিশ্চিত নয়। নদিয়া জেলার মোট 17টি আসনের মধ্যে বিজেপির কৃষ্ণনগর উত্তর, তেহট্ট, রানাঘাট উত্তর পশ্চিম, রানাঘাট উত্তর পূর্ব এবং কৃষ্ণগঞ্জ এই 5টি আসন সুনিশ্চিত। উত্তর 24 পরগনার 33টি আসনের মধ্যে 1 গাইঘাটা, 2 বনগাঁ উত্তর এবং 3 বাগদা এই 3টি আসন সুনিশ্চিত। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে বিজেপির একটি আসনও সুনিশ্চিত নয়। কলকাতার 11টি আসনের মধ্যে বিজেপির একটিও আসন সুনিশ্চিত নয়। হাওড়া জেলার 16টি আসনের মধ্যে বিজেপির একটিও আসন সুনিশ্চিত নয়। হুগলি জেলার 18টি আসন, যার মধ্যে 1 গোঘাট, 2 পাঁশকুড়া পশ্চিম, 3 খানাকুল এই 3টি আসন সুনিশ্চিত। পূর্ব মেদিনীপুর জেলার 16টি আসনের মধ্যে 1 তমলুক, 2 এগরা, 3 ময়না, 4 ভগবানপুর, 5 কাথি উত্তর, 6 কাঠি দক্ষিণ এবং 7 হলদিয়া এই 7টি বিধানসভা সুনিশ্চিত। পশ্চিম মেদিনীপুর জেলার মোট 15টি আসনের মধ্যে খড়গপুর উত্তর বিধানসভাটি সুনিশ্চিত। ঝাড়গ্রাম জেলার 4টি আসনের মধ্যে একটি আসনও সুনিশ্চিত নয়। পুরুলিয়া জেলার 9টি আসনের মধ্যে জয়পুর এবং পুরুলিয়া এই 3টি আসন সুনিশ্চিত। এবার বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার 12টি আসনের মধ্যে 1 সোনামুখী, 2 ইন্দাস, 3 কোতলপুর, 4 বাঁকুড়া, 5 ওন্দা, 6 বিষ্ণুপুর এবং 7 ছাতনা এই 7টি আসন সুনিশ্চিত। এরপর পূর্ব বর্ধমান জেলার 16টি আসনের মধ্যে একমাত্র দুর্গাপুর পশ্চিম আসনটি সুনিশ্চিত। এরপর বর্ধমান পশ্চিমের মোট 9টি আসনের মধ্যে দুর্গাপুর পূর্ব এবং আসানসোল উত্তর এই 2টি বিধানসভা সুনিশ্চিত। বীরভূম জেলার মোট 11টি আসনের মধ্যে একটি আসনও সুনিশ্চিত নয়। চলুন দেখে আসি কংগ্রেসের কোন আসনগুলি সুনিশ্চিত। 1 মালদা জেলা, 1 সুজাপুর বিধানসভা, 2 রতুয়া বিধানসভা এবং 3 মোথাবাড়ি এই 3টি বিধানসভা সুনিশ্চিত। উত্তর দিনাজপুরের চাকুলিয়া বিধানসভাটি সুনিশ্চিত। মুর্শিদাবাদ জেলার মোট 22টি আসনের মধ্যে মুর্শিদাবাদ বিধানসভা এবং বহরমপুর বিধানসভা এই 2টি আসন সুনিশ্চিত। চলুন দেখে আসি আইএসএফ এর কোন সিট সুনিশ্চিত। 1 দেগঙ্গা বিধানসভা, উত্তর 24 পরগনার একমাত্র বিধানসভা দেগঙ্গা বিধানসভা, এটি আইএসএফ পেতে পারে। ভাঙড় বিধানসভা আইএসএফ এর সুনিশ্চিত এবং ক্যানিং পূর্ব বিধানসভা আইএসএফ পেলেও পেতে পারে। সিপিআইএম এর সঙ্গে টিএমসির যাদবপুর বিধানসভা, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। চলুন এবার দেখি টিএমসির কোন কোন বিধানসভাগুলি সুনিশ্চিত। 1 কোচবিহার জেলা, শীতলকুচি, সিতাই এবং দিনহাটা এই 3টি বিধানসভা সুনিশ্চিত। নাটাবাড়ি বিধানসভাতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। 2 আলিপুরদুয়ার জেলা, আলিপুরদুয়ার জেলায় ফালাকাটা বিধানসভাটি এটি জলপাইগুড়ি জেলা, মাল, জলপাইগুড়ি এবং রাজগঞ্জ এই 3টি বিধানসভা টিএমসি সুনিশ্চিত। ধূপগুড়ি বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। উত্তর দিনাজপুর জেলা, ইটাহার, চোপড়া, ইসলামপুর, গোলপুকুর, হেমতাবাদ এবং করণদিঘি এই 6টি বিধানসভা টিএমসি সুনিশ্চিত। রায়গঞ্জ বিধানসভাটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। দক্ষিণ দিনাজপুর জেলা, কুশমান্ডি, কুমারগ্রাম এবং হরিরামপুর এই 3টি বিধানসভা সুনিশ্চিত। তপন ও গঙ্গারামপুর এই 2টি বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর মালদা জেলা, মালতীপুর, মানিকচক, বৈষ্ণবনগর এবং হরিশ্চন্দ্রপুর টিএমসি সুনিশ্চিত। মালদা জেলার গাজল ও চাঁচল এই 2টি বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। মুর্শিদাবাদ জেলা, 1 ফারাক্কা, 2 সুতি, 3 জঙ্গিপুর, 4 রঘুনাথগঞ্জ, 5 নবগ্রাম, 6 খড়গ্রাম, 7 বুরওয়ান, 8 কান্দি, 9 রেজিনগর, 10 বেলেডাঙ্গা, 11 নওদা, 12 ভগবানগোলা, 13 হরিহরপাড়া, 14 ডোমকল, 15 জলঙ্গি, 16 করিমপুর এবং 17 রানীনগর এখানে টিএমসি সুনিশ্চিত। 1 লালগোলা, 2 সাগরদিঘি, 3 ভরতপুর এই 3টি বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর নদিয়া জেলা, পলাশীপাড়া, কালীগঞ্জ, নাকাশীপাড়া, চোপড়া, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ, শান্তিপুর ও কল্যাণী এই 8টি বিধানসভা এখানে টিএমসি জয় সুনিশ্চিত। হরিণঘাটা, চাকদা, কৃষ্ণনগর উত্তর এবং রানাঘাট দক্ষিণ এই 4টি বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। উত্তর 24 পরগনার মধ্যে বিজেপির গাইঘাটা, বনগাঁ উত্তর এবং বাগদা এই 3টি আসন এবং বনগাঁ দক্ষিণ, ভাটপাড়া এবং দেগঙ্গা এই 6টি আসন বাদ দিয়ে বনগাঁ, ভাটপাড়া এবং দেগঙ্গা
এই 6টি আসন বাদ দিয়ে বাকি 26টি আসনে টিএমসির জয় নিশ্চিত। দক্ষিণ 24 পরগনায় ভাঙড় এবং ক্যানিং পূর্ব বাদ দিয়ে বাকি 29টি বিধানসভায় টিএমসির জয় নিশ্চিত। কলকাতার একমাত্র জোড়াসাঁকো বিধানসভা যেটি হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে সেটি বাদ দিয়ে বাকি 10টি বিধানসভা টিএমসির জয় সুনিশ্চিত। হুগলি জেলা সিঙ্গুর, চন্দননগর, বলাগড়, পান্ডুয়া, ধনেখালি, হরিপাল, আরামবাগ, উত্তরপাড়া, শ্রীরামপুর, চম্পাদানি, চণ্ডীতলা, জঙ্গিপাড়া ও তারকেশ্বর এই 13টি আসন এখানে টিএমসির জয় সুনিশ্চিত। এছাড়াও সপ্তগ্রাম বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর পূর্ব মেদিনীপুর জেলা পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার, মহিষাদল, চাঁদিপুর, পটাশপুর, রামনগর এবং পাঁশকুড়া পশ্চিম 7টি আসনে টিএমসির জয় সুনিশ্চিত। এছাড়া নন্দীগ্রাম বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। পশ্চিম মেদিনীপুর সবং, পিংলা, দেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর, গড়বেতা, শালবনী, দাঁতন, কেশিয়ারি, নারায়ণগড়, খড়গপুর এবং মেদিনীপুর এই 14টি আসন টিএমসি জয় নিশ্চিত। এরপর ঝাড়গ্রাম জেলার 4টি আসনে টিএমসি জয় সুনিশ্চিত। পুরুলিয়া জেলার বান্দোয়ান, জয়পুর, মানবাজার ও কাশীপুর এই 4টি বিধানসভা জয় সুনিশ্চিত। পাড়া ও বাঘমুন্ডি এই 2টি বিধানসভা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বাঁকুড়া জেলার রায়পুর, তালডাংরা, রানীবাঁধ ও ইন্দাস এই 4টি বিধানসভায় টিএমসির জয় নিশ্চিত এবং একমাত্র বড়জোড়া বিধানসভা এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর পূর্ব বর্ধমানের বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গালাসি, দুর্গাপুর পূর্ব, জামালপুর, রায়না, কালনা, মেমারি, পূর্বস্থলী দক্ষিণ, পূর্বস্থলী উত্তর, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট ও আউশগ্রাম এই 15টি আসন টিএমসির জয় সুনিশ্চিত। পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর, রানীগঞ্জ, জামুরিয়া ও বারাবণী টিএমসির জয় সুনিশ্চিত। আসানসোল দক্ষিণ ও কুলটি এই 2টি বিধানসভায় হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এরপর বীরভূম জেলার 11টি বিধানসভায় টিএমসির জয় সুনিশ্চিত। যদি আমরা মোট আসন দেখি, গত 2021 সালে বিজেপির মোট 77টি আসন জিতেছিল, এর মধ্যে 52টি আসন সুনিশ্চিত। কংগ্রেস কোনো আসন জেতেনি, 6টি আসন সুনিশ্চিত। আইএসএফ 1টি আসন জিতেছিল, 2 থেকে 3টি আসন সুনিশ্চিত। সিপিএম কোনো আসন জেতেনি, তবে 1টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে, হয় রানীনগর নয় যাদবপুর। টিএমসি 215টি আসন পেয়েছিল, 198টি আসন সুনিশ্চিত। এছাড়াও 35টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। আমাদের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।